আমরা হয়তো ভাবি যে আমরাই সবকিছু করছি, আসলে ওপরে যিনি বসে আছেন উনি আমাদের দিয়ে সবকিছু করিয়ে নিচ্ছেন। আজকে উল্টো রথ, আর উল্টো রথে আমাদের অ্যাজ সেরকম কোনো প্ল্যানই ছিল না, কিন্তু উনি তো তা চান না, আর সেটাই হবে যেটা উনি চান। হঠাৎ করে বাবা বলল যে যেহেতু এতদিন কারখানায় রথটা ছিল, তাই আজকে উল্টো রথ উপলক্ষে আমরা খিচুড়ি বিতরণ করব। কারখানায় এসে দেখি কাকুরা সবাই মিলে অলরেডি খিচুড়ির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমি এদিকে ফুল দিয়ে রথটাকে সুন্দর করে সাজিয়েও দিলাম। খিচুড়ি হতে যেহেতু অনেকটাই দেরি আছে, তাই বোন আগে লাড্ডু দিয়ে ভোগ দিল। এখানে সবজি কাটাকুটি চলছে, চাল আলু সমস্ত কিছু ধোয়া হচ্ছে। গোবিন্দভোগ চাল একটু কম হয়ে গিয়েছিল, তাই বোন আর আমি আবার চাল কিনতে এসেছি। আর যতটা কোয়ান্টিটিতে আমরা খিচুড়ি করব সেই অনুযায়ী কড়াইটা অনেকটাই ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। যেটা হয়তো দুবারে হয়ে যেত, সেখানে 3-4 বার সেপারেটলি আমাদের খিচুড়ি বানাতে হয়েছে। এতদিন আমাদের শনিকালী মন্দিরে পার্থপুরে রথটা ছিল, মন্দিরে এলেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতাম। আজকে রথ চলে যাচ্ছে, তাই আমাদের সবার ভীষণই মন খারাপ করছিল। কারখানায় এসে দেখি জোর কদমে খিচুড়ি বানানো চলছে, আর পিঙ্কি কলেজ থেকে ডিরেক্ট কারখানায় চলে এসেছে। খিচুড়ি অলমোস্ট রেডি, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা সবাইকে খিচুড়ি দেওয়ার জন্য টেবিল সাজাচ্ছি। আর শুধু খিচুড়ি নয়, খিচুড়ির সঙ্গে বেগুনি, পাঁপড় আর লাড্ডুও ছিল। বললে হয়তো বিশ্বাস করবে না, আমাদের কারখানার সামনের রাস্তাটাতে জেনারেলি রাত 8টার পর খুব বেশি লোকজন থাকে না, বাট আমরা 8:30টার সময় খিচুড়ি দেওয়া শুরু করেছিলাম। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের সব খিচুড়ি শেষ হয়ে গিয়েছিল। আমরা প্রায় 300 জনকে খিচুড়ি প্রসাদ দিয়েছি। জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া কখনোই এটা সম্ভব হতো না, কারণ খিচুড়িটা বানাতে গিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে। বাট ওই যে বলে না, যার শেষ ভালো তার সব ভালো। জয় জগন্নাথ।